অ্যাঙ্গার বা রাগ একটি নেগেটিভ ইমোশন। এটি প্রত্যেকটা মানুষের মধ্যেই থাকে। রাগের কারণে অনেক রকম শারীরিক সমস্যা এবং রোগ পর্যন্ত হতে পারে, যেমন হার্ট ডিজিজ হতে পারে, আপনার অনেক ধরনের স্ট্রেস রিলেটেড সমস্যা হতে পারে, যেমন আপনার ঘুম কম হতে পারে, আপনার হজমে সমস্যা হতে পারে। আবার কেউ কেউ রাগ করে অনেক ধরনের স্টেপ নেয়, যেমন কেউ সুইসাইডাল অ্যাটেম্প নিতে পারে। রাগের কারণে কেউ স্লিপিং পিল নিচ্ছে, কেউ অ্যাডিকশনে চলে যাচ্ছে। এগুলো সবই কিন্তু আসলে রাগের বহিঃপ্রকাশ। তাই এই সমস্যাগুলো যাতে আমাদের না হয়, সেজন্য আমাদের রাগটা নিয়ন্ত্রণ করার কৌশলটা রপ্ত করাটা আসলে প্রয়োজন। রাগ নিয়ন্ত্রণ করার অনেক ধরনের কৌশল আছে। এর মধ্যে একটি হচ্ছে, যখন আপনি কারো উপর রাগ করছেন, তখন আপনি চেষ্টা করবেন সেই স্থানটা ত্যাগ করতে। আপনি নিজেকে সময় দিবেন। আপনি নিজেকে যত সময় দিবেন, আপনার রাগটা তত কমতে থাকবে। যখন আপনার রাগটা পড়ে যাবে, তখন আপনি তার সাথে এই ইস্যুগুলো নিয়ে ঠান্ডা মাথায় কথা বলতে পারেন। আমরা যখন কারো উপর রাগ করি, তখন আমরা প্রায়শই কিছু শব্দ উচ্চারণ করি। যেমন আমি তাকে বলতে পারি যে, তুমি সবসময় এমনটা করো, বা তুমি কখনোই আমাকে সাপোর্ট করো না। এই যে আমি যে সবসময় বা কখনোই এই ধরনের কথাগুলো বলছি, এটা কিন্তু আমার কথাটাকে আসলে বিশেষায়িত করে। তখন কিন্তু আপনি যাকে এই কথাটা বলছেন, তার রাগের পরিমাণটা আরও বেড়ে যেতে পারে। তাই আমরা যখন কথা বলবো, তখন যদি আমরা এভাবে ক্রিটিসাইজ করে বা তাকে যদি আমরা এভাবে বিশেষায়িত করে কথাগুলো না বলি, সেক্ষেত্রে নিজের রাগটাও কন্ট্রোল করতে পারবো এবং আমাদের সম্পর্কগুলো ঠিক থাকবে। আমরা যে কারণগুলো নিয়ে আসলে রাগ করি, সেগুলো যখন আমরা ব্যাখ্যা করি, ব্যাখ্যা করতে যে আমরা সেগুলোকে অনেক জটিল এবং বড় করে ফেলি। তাই আমরা যখন কোনো কিছু নিয়ে রাগ করব, তখন সেই ব্যাপারটাকে যতটা সম্ভব আমরা ইজিভাবে চিন্তা করব। আপনি যখন কয়েক সপ্তাহ প্রচুর কাজ করছেন, সেক্ষেত্রে আপনার মধ্যে কিন্তু একটা ক্লান্তি কাজ করবে, এবং এই ক্লান্তিটা কিন্তু একসময় আপনার মধ্যে রাগে কনভার্ট হয়ে যাবে। এই রাগগুলো না আসার জন্য আপনি যখনই অনেক কাজ করবেন, সেই কাজের মধ্যে আপনি একটা ব্রেক নিতে পারেন। এর বাইরেও কিন্তু অনেকভাবে আপনি আপনার রাগটাকে নিয়ন্ত্রণ করতে পারেন। যেমন, হঠাৎ করে আপনার অনেক রাগ হলো, এই সময় আপনি রাগটাকে নিয়ন্ত্রণ করার জন্য আপনি ব্রিদিং এক্সারসাইজ করতে পারেন। সেই সময় যদি আপনি 10 মিনিট জোরে জোরে শ্বাস নেন, সেটা কিন্তু আপনার রাগটাকে কমাতে সাহায্য করে। আমাদের সবার প্রথমে উচিত হবে নিজেকে চিনতে পারা। আপনি যত বেশি নিজেকে চিনতে পারবেন এবং যে ব্যাপারগুলোতে আপনার সবচেয়ে বেশি রাগ হয়, সেই ব্যাপারগুলোকে আপনি আইডেন্টিফাই করে যখন এই ব্যাপারগুলোকে আপনি আপনার লাইফ থেকে ঝেড়ে ফেলতে পারবেন, তখন কিন্তু আপনি ভালো থাকবেন।